আরে তোমরা আমার সেটি পারবে না, তোমার বাবা মায়ের কাছে শুনবা। তোমার বাবা মায়ের বিয়ে আমি পড়াইছি, আমি সেই ঘটক, বুঝতে পারিস? তা সবকিছু হলো, মুখের সামনে আসতেছে মাথার উপর ধর। এই আগে না ঘটকালি করে জীবন তো অনেকদিন ঘটকালি করি নে, টাকা পয়সাও সেরকম হাতে আসে না। আগে না সেই বেশি আটা কিনে খাতাম, জীবনটা ছোটখাটো করে চলতো। কিন্তু এখন তো পারা যাচ্ছে না যে। কিরকম? ওই যে দেখতিস একটা ঘর, ওই যে দেখতিস একটা ভালো দিকে একটা মহিলা। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আজকে তাহলে একটা ঘটকালি হয়ে যাবে না। তা আর তো দেখতিস পাটা বেদনা করতিস, ওরে বাবা একটু বসি দে। এই সতুল বল। না মিলাদিন কাজ কাম নেই, কোনো কাজ কাম নেই। এই কারা বসে রয়েছে ঘটক সাহেবের মতো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই তোমার তো আমি চিনতে পারলাম না যে। আমার চিনতে পারলেন না? আমি স্যার আসগার, ওই যে আমার বাড়ি। ও ওই সৌগাত মোড়লের ছেলে আসগার। হ্যাঁ ও তো আমার বান্ধব, বন্ধু ছিল, বন্ধু। ও তা আপনি এখানে বসে রয়েছেন? ওই দেখছিলাম যে কোনো ঘটকালি করা যায় কিনা। ও তা আপনার ঘটকালি হচ্ছে না নাকি? হ্যাঁ কি বলবো, আগে না এই ঘটকালি গুলি সাইড পিছিয়ে আটা কিনে খাতাম ভাই, দুঃখের কথা। আর এখন বিগত 1 মাস ধরে একটা তোমার সম্বন্ধ আমি বাঁধাই রাখিছি, এখনো পাকা করতে পারিনি। কি করতে পারি আমার বলো? আমারও ভাই খুব দুঃখ, বাড়ি আমার একটা মেয়ে আছে বিয়ে দেওয়ার মতন। তা ভাই সত্যি? হ্যাঁ কেন? ও আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ ধন্যবাদ। তাহলে একটা সম্ভবত আজকে হবে। হ্যাঁ সে মেন কথা আছে, আমার কাছে একটা দারুণ পাত্র আছে ভাই। তাই নাকি? হ্যাঁ, জমি সম্পর্কে আপনি যদি শোনেন না, আপনার মাথা উল্টে যেতে পারে। কেন? রে কি বলবো, তার কোটি কোটি টাকার সম্পদ আছে ভাই, বিঘা বিঘা জমি, বিঘা বিঘা, বিঘা বিঘা জমি। হ্যাঁ হ্যাঁ, তাহলে দেখেন ভাই, তাহলে দেখেন। তো ঠিক আছে, একটু খিদে লেগেছে।